কামলালে সিএনজি বেচারাই বিয়ার পরে চান্দা দিবি, হেতে আর হেতার লোকে প্রতিযোগিতা দিয়া চান্দা তুলতে আছে। এত মাইলের পরে, এত দেশ সাইরা যাওয়ানোর পরে, এরপরেও যদি আমরা আহল না হয় তাহলে সুবা দিয়ে বুটবুটি চটন যাইব, কাম হইত না। ঠিক কিনা কও? একটা মানুষও তো তাদের দেশ ত্যাগ চায় নাই। মসজিদের ইমাম সাহেব, রাজনৈতিক দলের নেতা, সবাই মিল্লা আলেম ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে? কইছে পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। কথা কোন না কেন? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চায় না, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। ঠিক কিনা কয়? যেই নাফা কইছে তারে অজুয়ে ধরতো না, গুসল লাগবে। এক বেড়ায় মানে দোয়া করতেছে, আল্লাহ পরের দিন যে ঘটনাটা ঘটে আগের দিন যদি টের পাইতাম, দেখলো যে কেমনি বুদ্ধি করে চলি। আল্লাহ কার এটা ভালো হইতো না? পরের দিন কি ঘটনা হইব তুই যদি আগের দিন জানো, সেটা ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। কয় ফ্যাস লাগলে লাগবো, তুমি আমার আগের দিন ঘুমের ভিতরে স্বপ্নে জানাইবা, পরের দিন যাওইবা, আগের দিন জানাই দিবা, আমার বুঝমতো আমি চলাম। এখন তো স্বপ্নে দেখছে দোয়া কবুল হইছে। স্বপ্নে দেখছে তার একটা সুন্দর মুরুগ আছে, আদর করে যত্ন করে সে পালে, এটার একটা অসুখ হইব, বিকালবেলা পরের দিন মারা যাইব। তে করছে কি, সকালবেলা উঠটা মুরগা বাজারও নিয়া বেচা আইয়া সেটা বালিশের উপরে হইতা, ফাউর উপরে ফাউ তুললা নাচাইতে আছে। বউয়ে কইতাছে কি কারবার? কয়ে ওই যে দোয়াটা কেমন লাগছে তো? কই এই যে আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ যে কইলো ভালো হইতো না, কি সুবিধাটা দিয়েছে আমি এনে টের পাইতে আছি। এখন মুরগা মরলে আরেক বাইক গিয়া মরুক, আমরা বাইক আর মরতো না। আমি টেহা লইয়া যাবো, ইয়া লইলাম কারণ না আল্লাহ কয় কয়দিন পরে টের পাইবা। এই মুরগা লইয়া মুরগা বেচ্চা টেহা লইয়া হইতে রয়েছে। স্বপ্নে দেখে মুরগির যে অসুখটা, এটা তার একটা খাসি আছে, এই খাসিটা রইল। তো পরের দিন সকালবেলা ওইটা খাসিও নিয়ে বাজারও বিক্রি করে। এই দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি গাভী আছে, এই অসুখটা তার গাভীর হবে। সে গাভীটাও নিয়ে কয়েক হাজার টাকা কমে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট বিক্রি করে আইয়া পড়ছে। এই গাভী বিক্রি করে আইয়া রাইতে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর অসুখটা তার হইব। ভাই কেমন করে কেন? কিছে ঠাস ঠাস করে কেন? এটা কি পানি পড়ছে বোধ? দেখো এবার চিন্তা করে দেখেন, এখন তো চিল্লে যাক আল্লাহ মুরগির অসুখই তো মারা যেত, এক ভালো ছিল, এখন যে আমার আল্লাহকে আগে তো কইছিলাম। কথা তো শুনো না বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা বড় কঠিন ফায়সালা। তিনি যা জানেন বান্দা তা জানেন না, এই জন্য তিনি অসীম জ্ঞানের অধিকারী, আমরা হলাম সসীম। আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা নাই। ও মুসলমান, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেমন জানিয়ে দিলেন, আমার একটা আবার সেটিং চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ যেমন জানিয়ে দিলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না আর যারা জানে দুই দল কি সমান? না, কোনোদিনও দুই দল সমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা ভাইয়ারা? এই যে খাওয়া দাওয়া এখন বন্ধ, এটা পকেটে ঢুকান। আহা, কথায় কথা আমরা হাসলে হবে কেমনে? সবাই আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে চৌধুরী, ভূঁইয়া, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কাজী, পাটোয়ারি, কত নাম, কত বংশ, কত গোষ্ঠী, তোমাদের ভিতরে কেউ উত্তম না। উত্তম হলো সে খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয় এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, তোমাদের তো হিংসা করার অভ্যাস,
তোমরা জানো না হিংসা সাংঘাতিক জিনিস। আগুন যেমন লাকড়ি পুড়াই দেয়, হিংসা তোমার আমল পুড়াই দেয়। বলেন নাউজুবিল্লাহ। আগুন লাকড়িতে যখন আগুন ধরে যায়, লাকড়ি যেমন পুড়ে যায়, আপনি পাহাড় পরিমাণ আমল করে যদি হিংসা করেন, তাহলে আপনার হিংসার কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা কন? এটা কি আমার কথা না নবীজির কথা? আপনার যে হিংসা করে অভ্যাস, আমরা যে হিংসা ছাড়া থাকতেই পারি না। একবার আর 5 ফুট, আমার 2 ফুট, এই আর বাজারও বইয়া বইয়া আলাপ চলতে আছে। হ্যাঁ, তো একটা আটা দিয়া গেলে বাচ্চা হয়ে গেছে, আর আবার 10টা বছর 2টা হয় না। খারবারটা কিতা বুঝা গেলাম না। এই মজা মারতে আছে চায়ের স্টলে বইয়া বইয়া, তার ফুত্রি কি লম্বা লম্বা, তার বউ বাইটটা, এরপরেও তার ফুট লম্বা লম্বা, আর আমার বউ কতটা চাই আনছি, এরপরেও আমার ফোলাফাইন বাইটটা বাইটটা, এই তার ফুত্রি সব দিকে গেছে গা বিদেশ। আমার তীরে কয়বার টেহা দিয়া বাইর খাইলাম, হ্যাঁ তার লাউ গাছ লাগাইলো, ডোগাটি মোড় হয়েছে গেল, আমার টি একটা মেত্রা মেত্রা ভাবইয়া থাকে। এই হিংসা আপনার ভিতরে, কি হইল ভাই, কথা শুনতে হবে তো। এইরকম হিংসা আমাদের দেশে আছে নাকি নাই? এবার আর চেহারাটা পছন্দ সুন্দর, তোমারটা সুন্দর না। ওর বাচ্চাগুলো ভালো, তোমারগুলা ভালো না। ও গাছ লাগাইলে ভালো গাছ হয়, তোমার হাতের গাছ হয় না। কত হিংসা মানুষ করে। আল্লাহ নবী কয়, হিংসা যদি করতে মন্ডায় কয়, তাইলে 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে ওই মানুষটাকে হিংসা করা যাবে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ওই মানুষটাকে হিংসা করা যাবে যেই মানুষটা নিজে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। অর্থাৎ সবাই মসজিদেও পড়ে, বাড়িতেও পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সবাই ফরজ পড়ে বেরো হয়ে যায়, সে সুন্নত পড়ে, অনেকেই সুন্নত পড়ে, সে আবার নফলও পড়ে, সে আশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তারপরে তাহাজ্জুদ পড়ে। এই মানুষটা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, আল্লাহর কথাগুলা মেনে মেনে চলেছে। তোমার যদি হিংসা করতে মন চায়, তাইলে ওই মানুষটারে তুমি হিংসা করো। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমার হিংসা করতে মনে করে নামাজি মানুষের, তো হেতে যদি 3 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ে, তুমি 5 ওয়াক্ত পড়বা। হেতে যদি ফরজ পড়ে আইয়া পড়ে, তুমি সুন্নত পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে, তুমি তাহাজ্জুদ পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে না, তুমি তাহাজ্জুদ পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। হেতে নফল রোজা মাসে রাখে 2টা, তুমি রাখবা 4টা। হিংসা করো, জাত কোন ফারো হিংসা করো, তে যা করে তারতে বাড়াইয়া বাড়াইয়া করো। এইটার বেলা আমরা তাড়াতাড়ি বিচাইরা পাওয়া যায় না। ঠিক কিনা কন? এই হিংসা হইলে হাতে বড় লোক এই যে গীতাছে, হেতার 3 বিঘা গরিব ঠেকেছে গা, হেতার গাছটি কীরকম হয়েছে, আমার সুবারি গাছও একটা সুবারি নাই, তার সুবারি গাছের মধ্যে হুদার সুবারি আর সুবারি, নারকল গাছতে চলুইয়া খাইয়া যে এডি থাহে, আমার গাছও এডি ধরেও না। এই আলাপ সালাপ চলতে আছে, তার হিংসার শেষ নাই। নবীজি কয় না এই হিংসা নিষেধ, এই হিংসা তোমার আমল ধ্বংস করে দেবে। তুমি ওই হিংসা করো যেটা আমল বেড়ে যাবে। তে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, তুমি নফল পড়বা, তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি আশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ পড়বা, তুমি সব ইবাদত বন্দিগি আরো বাড়াইয়া বাড়াইয়া করো। এই হিংসা জায়েজ। সুবহানাল্লাহ কথা না? শুধু জায়েজ না, এই হিংসা উত্তম। এই হিংসা করবা। নবীজি কয় হিংসা কইরো, দেখি কে কতক্ষণ হিংসা করতে পারো। হ্যাঁ, তো যদি রাইতে আধা রাত নামাজ পড়ে, আপনি সারা রাত পড়েন। হ্যাঁ, তো রোজা রাখে যদি 5 দিন, আপনি রাখবেন 10 দিন, কোনো শ্বাস নাই তো। আপনি হিংসা করতে থাকেন, দেখি কত হিংসা করতে পারেন। এটির বেলা আমরা তারারে খুঁজা পাওয়া যায় না। আমরা তারারও খুঁজা পাওয়া যায়। আগের তারা বাস স্ট্যান্ডও চালতা তুলতো 50 টাকা, তে তুলে 100 টাকা। আমরা 17 বছর ধরে তুলি না, তোরা কি আগের তারার মতো মনে করছো? সারা বেলা লাগালাম সিএনজি বেচা চান্দা দিবি, আপনাদের সিএনজি বেচারাই বিয়ার পরে চান্দা দিবি। হেতে আর হেতার লোকের প্রতিযোগিতা দিয়ে চান্দা তুলতে আসে। এত মাইলের পরে, এত দেশ সাইডা যাওয়ানোর পরে, এরপরেও যদি আমরা আহল না হয়, তাহলে সুবা দিয়ে বুটবুটি চটন যাইব, কাম হইত না। ঠিক কিনা কাম? একটা মানুষ তো তাদের দেশ ত্যাগ চায় নাই। মসজিদের ইমাম সাহেব, রাজনৈতিক দলের নেতা, সবাই মিল্লা আলেম ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে? কইছে পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কথা কোনটা কেন? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চায় না।
কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে, ঠিক কিনা কয়? যেই নাফা কইছে তার অজুয়ে ধরতো না, গুসল লাগবে। তার অজুয়ে কাম হইতো না, তার গুসল না, তার সুবা দিয়ে তোর বুটি চলে বুঝছিল ভাইয়া উঠেছে, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহর খেলা আমাদের খেলা আকাশ পাতাল পার্থক্য। আমরা বুঝি একরকম, আল্লাহর চিন্তা আরেক রকম। কারণ আল্লাহ তো সব জানে, আপনার পূর্বাপর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ জানেন বলে আপনি যা মন চায় তা করতে পারেন না, আল্লাহ পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কইতাম হিংসা করুন যাবো কয় জায়গাত না? আমার কথা কয় না, কয় জায়গায়? মনোযোগ দিয়ে আওয়াজ শুনেন না। কয় জায়গা? এক নাম্বারে হইল যে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী আমল করলো, তার সাথে হিংসা করা যাবে। দুই নম্বরে যে মানুষটারে আল্লাহ ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ পাইয়া সে হালাল পথে খরচ করলো, দান সদগা করলো, মসজিদ করলো, মাদ্রাসা করলো, বন্যার সময় ত্রাণ সামগ্রী দিল, বন্যার পরে পুনর্বাসন কর্মসূচি চালাইলো, ওই মানুষটারে হিংসা করা যাবে যে এবারের বন্যায় 5 লাখ দিছে, তুমি হিংসা করে 10 লাখ দিতে পারবা? এই হিংসা উত্তম। এই হিংসাও এক জায়গায় ধন সম্পদ খরচের দিক দিয়া, দুই জায়গায় হিংসা করা যাবে। এর বাইরে মুমিন মুসলমানের উপরে হিংসা করা নিষেধ। এই সেন্দেকি যখন যারা সাজিয়েছেন, নবী যখন ডাকলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন পড়ে নিল, সবাই পড়ে নাই, ডাক এই যে ভাই, এই কাজটা ভুলেও কেউ আর চিন্তা করবেন না, দোহানটা খুললে সারছি না হাতে বাহিবে, ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠতে যাই। এটা কি তোমার মন মতো আইবা যাইবা? এটা কি মামুর বাড়ি? এটা ঢুকছ বইয়া থাও, যতক্ষণ আমি চেষ্টা করবো কেউ নড়াচড়ার চিন্তা করবেন না। আমিন কর। মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, এটা না। আমিন কর, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা হিংসা করব কয় জায়গায়? মুসলমান, এর বাইরে হিংসা করা যাবে না। এবার আসো, নবী যখন ডাক দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, সবাই পড়লেন না। ডাক সবার কানে পৌঁছে গেল, কিন্তু সবাই পড়লেন না। পড়লেন একদল, পড়লেন না আরেক দল। যারা পড়লেন হয়ে গেল জান্নাতি, যারা পড়লেন না হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ও মুসলমান, যারা জান্নাতি এমন 10 জনের নাম আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। কয়জন? কথা কেনা, কয়জন? 10 জনের নাম আল্লাহ জানিয়ে দিলেন। সবার নাম বলবো না, 10 জন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আর সবার ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যা হুকুম করে তারা মানে, আর কোনো কারণে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেয়, অবাল্য করেন, আল্লাহ তাকান না। এই জন্য যারা মাদ্রাসার ছাত্র, যেই ছেলেটাকে পাগড়ি পরাইলাম তার ব্যাপারে হাদিস শরীফে কথা আছে, কই যেই ছেলেটা তালেবুল ইলম, ইলম অর্জন করতে চায়, এই ছেলেরা ভুলে টুলে যদি কোনো গুনাহ করে ফেলে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সবাই মিলে তার জন্য দোয়া করে, আল্লাহ ছোট্ট মানুষ একটা গুনাহ করে ফেলেছে, আমরা তার পক্ষ হয়ে মাফ চাই, মাফ করে দাও। চিন্তা করছেন এই ফলাটার দাম কত এখন? তার ব্যাপারে পাখিরা দোয়া করে, সমুদ্রের মাছ, আকাশের পাখি, গর্তের পিপিলিকা সবাই মিলে দোয়া করে, আল্লাহ তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। এত গেল তার মর্যাদা। 30 পারা কোরআন তার সিনায় যখন জায়গা হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তার মর্যাদার কথা আর কি বলবো। সে 10 জন জাহান্নামী বান্দাকে
সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আর আমি তো বলেই দিলাম, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার না, জগতের ভিতরে সবচেয়ে উত্তম হইল সে যে কোরআন নিজে শিক্ষা করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, ওই কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ। এই ভয় অন্তরে বেশি যার থাকবে তার ব্যাপারে আল্লাহর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। তার ব্যাপারে কি কথা হইল? 10 জন জাহান্নামী বান্দা জান্নাত নিব। এখন তার আব্বার মর্যাদা কেমন শোনো। তার আব্বার মাথায় একটা নূরের টুপি থাকবে হাসরের ময়দানে। পুরা হাসরের ময়দান চমকাইতে থাকবে। মানুষ চিন্তা করবে, এত দামি টুপি, মণিমুক্তা খচিত, হীরকখণ্ড খচিত, এত দামি টুপি মাথায় দিল কে? দেখবে ওই আপনাদের এলাকার কাজীবাড়ির সংলগ্ন একবারায় রিক্সা চালায়, এবার আর মাথার ভিতরেই নূরের টুপি। সব গিয়া কইব কি দাঁড়ে, তুই দি রিক্সা চালাইতি, তোরে আমরা সব সময় তুই তাই কইরা কইতাম, তোরে আইতাম কইতাম এগুলায় আজা ভাড়াটা মাইরায়, তোরে আমরা কত আদর যত্ন করছি, আর আজকে দেখি তুই আমরার মাথায় নূরের টুপি নাই, পাইলি কই? তা হাসি দিয়া কয়, ভাই এটা আমার অর্জন না, আমার ফুতে যে 30 পারা কোরআন মুখস্থ করছে, আমি যে কম কামাই দিয়া মাইদে মাইদে আদর যত্ন করে তারে দুধ ডিম খাওয়াইছি, এটার উসিলায় ফুতের কারণে আজকে আমি নূরের টুপি পাইছি। তুমি তারে মর্যাদা দাও নাই, তুমি তারে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। এই মানুষটার মাথায়, পীর সাহেবের মাথায় এই টুপি থাকবে না, ভুইয়া চৌধুরী কাজীবাড়ির কারো মাথায় এই টুপি থাকবে না, লাট সাহেব এমপি মন্ত্রী কারো মাথায় থাকবে না। ওই হাফেজের আব্বা যদি রিক্সাওয়ালাও হয়, মেথরও হয়, ডেলি লেবারও হয়, কুলি মজুরও হয়, তার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবে। বলো সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের অবিসংবাদিত বাদশাহ, যাকে বলা হয় জিন্দা পীর বলা হতো তাকে। তিনি হাতে কোরআন শরীফ লেখে লেখে কপি করে বিক্রি করে সংসার চালাইতেন। টুপি সেলাই করতেন, হাতে কোরআন শরীফ লিখতেন, এইভাবে তার সংসার চালাইতেন বাদশাহ। কি নাম? আয় হায় রে, কি করতে আছে লোকটি। আপনারা লেগে তো বৃষ্টি আইয়া তো লড়লে চললে বৃষ্টি সেইটা আইয়া না সেই দিয়ে বৃষ্টি কইছি যে একটু বন, ওই হাতে এফেল ফিস দিয়া বইয়া রয়েছে আরেকটে কর্তা ছাড়া কি তা কারবার বুঝলাম। একটু মনোযোগ দিয়ে দোয়া করে। ওয়াজ দেওয়ার মাটি কারণ না যে এই কূপটা জুড়ে দিলে চাক্কাটা বড় উঠবো, এটা মাটি কারণ না। এটা আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ আমার মুখ দিয়ে 2টা কথা বার করবে, এটা কোনো জোরাজুরির বিষয় না। আমিন কন, জোরে কন। এই ছেলেটার এখন কি করা দরকার বলো? তারে কি করা দরকার বলেন, রায় দেন। তো এখন আবার মোবাইল খুললা ধরে বইয়া রয়েছে, তারে কেমন ফিডা দরকার চিন্তা করেন। তারে উদাম করে সিহন জিংলা দিয়া থাকফা থাকফা করে কি সঞ্জয় তো তারে মোবাইল লইছে। হ্যাঁ বলে এতবার কয়া লাগে নাকি? তুই মোবাইলের ফেলছিস 50 বার, আমার ফেলছিস একবার, তো আজ লইছ কীর্তি তুই। আমিন কর। একটা ওয়াজ সাজানো, যে সবাই বসেন, আওয়াজ করতে হবে না। একটা ওয়াজ সাজানো যে কত কষ্টকর, যারা ওয়াজ না সাজায় তারা বুঝে। আপনি তো বছর ঢুকছেন, কত করে শয়তানি মাতানি করে মোবাইল টোবাইল টিপা আস্তে আস্তে বাদ যাবেন গাইতে না। একটা ওয়াজ সাজানো অনেক কষ্টকর, অনেক কষ্ট। তোমরা তো মনে করছো মেয়ে মাহফিল হইলে অহনাম, আর না হইলে শুনবো না, শেষ। কিন্তু যারা আয়োজন করেছে তাদের মনে অনেক কষ্ট যে এত শখ করে আয়োজনটা করলাম। তো যাও, আল্লাহ তার মনের কষ্ট দেখছে, আল্লাহ দান করছে। সবাই মিলে লাইন মতো তখন লাগবো তখন। আল্লাহ আইয়া তো পড়তে লইছিল আবার, তো আল্লাহর কাছে যে একটু টাইম চাইছি, আল্লাহ তো ভিক্ষা দিছে, দিছে নি রে? ওই আরেকটা হেন বইয়া বইয়া মোবাইল টিপে হেন। আমিন বলো, যেটা বলো আমিন। সবাই মিলে খেয়াল করবে। ওয়াজটা এটা কোনো শৈলের জোরের বিষয় না, এটা হইলো খাওয়িনা বালা হইলে দেখবেন শাহিদারি করে মজা আছে। আপনি সব লাইন ধরে বসে খাইতো, যেবার শাহিদা এবারে তো ডিবা ডাব্ব দিয়ে দিয়া যাইতেছে। আইয়া যদি দেখে যে মার্শাল্লাহ খাইয়া লাইছে, তো হইলে মনটা ভাল লাগে যে শাহিদারিটা কামও লাগছে। আর আইয়া যদি দেখে যে যেটি দিছে